হ্যালো স্টুডেন্টস, সিকিউ সলভিং সিরিজের আজকের এই ভিডিওতে আমরা সমাধান করব অন্তরীকরণের একটা সিকিউ যেটা ঢাকা বোর্ড 2023 এসেছিল। তো প্রশ্নটা দেখা যাক। প্রশ্নটা হচ্ছে এরকম, দেখো দুইটা দৃশ্যকল্প আছে। একটা হচ্ছে কি আমাদের জি ফাংশন, যেখানে দেওয়া আছে জি ফাংশনটার ভ্যালু হচ্ছে sin x, এবং দৃশ্যকল্প 2 বলছে যে x এর ভ্যালু হচ্ছে tan √2y। তো প্রথম যে প্রশ্নটা বলছে, অ্যাকচুয়ালি তিনটা প্রশ্নই যেটা আসছে আমাদের বই থেকেই, সরাসরি বইয়ের অনুশীলনীতেই অঙ্কগুলো আছে। আমাদের বলছে যে x এর সাপেক্ষে log x ভিত্তিক এর অন্তরজ নির্ণয় করতে হবে। সেকেন্ড প্রশ্ন যেটা, সেটা হচ্ছে গিয়ে গুরুমান লঘুমান নির্ণয় সংক্রান্ত একটা সমস্যা, এবং থার্ড যে প্রশ্নটা সেটা হচ্ছে পর্যায়ক্রমিক অন্তরীকরণ সংক্রান্ত একটা সমস্যা। আমাদের অন্তরীকরণ চ্যাপ্টারে ইম্পর্টেন্ট টপিক বলতে কিন্তু এগুলোকেই বোঝায়, অর্থাৎ গুরুমান লঘুমান নির্ণয় যেটা সবার শেষের চ্যাপ্টার, তার আগের চ্যাপ্টার অর্থাৎ তোমার স্পর্শক অভিলম্ব নির্ণয় সংক্রান্ত সমস্যা, এবং তোমার পর্যায়ক্রমিক অন্তরীকরণ সংক্রান্ত সমস্যা। এই তিনটা টপিক কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এবং তুমি যদি কোশ্চেনগুলো অ্যানালাইসিস করো তাহলে দেখবা যে তোমার এই প্রত্যেকটা বোর্ড কোশ্চেনেই এই তিনটা টপিক থেকে অ্যাটলিস্ট একটা বা দুইটা টপিক তো থাকবেই। ওকে, তো আমরা সমাধানের দিকে যাই। আমরা ক, অর্থাৎ এটা হচ্ছে 2 নাম্বারের জন্য। টু মার্কস, আচ্ছা 2 মার্কসের জন্য আমরা সমাধান করব x এর সাপেক্ষে log x ভিত্তিক এর অন্তরজ নির্ণয় করতে হবে। প্রথমে আমরা ধরে নিই, ঠিক আছে? আমরা ধরি y এর ভ্যালু হচ্ছে log x ভিত্তিক a। ঘটনা হচ্ছে যে x ভিত্তিক a, এইটার জন্য আমরা অন্তরীকরণের সূত্র জানি না। আমাদের অন্তরীকরণের যতগুলো সূত্র আছে সবগুলা e ভিত্তিক log এর জন্য সূত্র। সো ফার্স্ট কাজ আমাদের যেটা হচ্ছে এইটাকে, অর্থাৎ x ভিত্তিক লগটাকে e ভিত্তিক লগ বা ন্যাচারাল লগারিদমে কনভার্ট করা। ওকে, তো আমরা এটাকে এভাবে লিখতে পারি, log e ভিত্তিক a ডিভাইডেড বাই log e ভিত্তিক x। ব্যাপারটা হচ্ছে এরকম যে আমার a আছে, তুমি a লিখবা, যেই ভিত্তিতে যেতে চাও, আমি e ভিত্তিতে যেতে চাই, সেজন্য log e ভিত্তিক a লিখলাম। এবার নিচে আমাকে লিখতে হবে ভিত্তি কি ছিল, অরিজিনাল ভিত্তি ছিল x, তো আমাকে x লিখতে হবে, এবং যেই ভিত্তিতে আমি যেতে চাই অর্থাৎ e ভিত্তিতে যেতে চাই, সেজন্য log e ভিত্তিক x। দেন এটাকে তুমি চাইলে ন্যাচারাল লগারিদম অর্থাৎ ln a বলতে পারো, এটাকে ln x বলতে পারো। ln a বা ln a এটা হচ্ছে কি একটা কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট কিন্তু ডিফারেন্সিয়েশনে জাস্ট কি সামনে থাকবে, তাই না? সো আমাকে ডিফারেন্সিয়েট করতে হবে কাকে, 1 ডিভাইডেড বাই ln x কে। তো আমি জিনিসটাকে চাইলে এইভাবে লিখতে পারি, y equals to ln a multiplied by ln x inverse 1। ওকে, দেখো ln x যেটা আছে সেইটাকে আমি যদি মনে মনে x ধরি, তাহলে x টু দি পাওয়ার -1, এই সূত্রটাকে মানে x টু দি পাওয়ার n এর যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা ইউজ করে আমরা x টু দি পাওয়ার -1 এর ডেরিভেটিভটা করব, ঠিক আছে? তো আমরা কি করব, মনে মনে ln x টাকে x ধরব। ওকে, তো তোমার y ইকুয়ালস টু আসতেছে ln a, মনে মনে আমি যদি এটাকে x ধরি তাহলে x টু দি পাওয়ার n, সো আমার চলে আসবে -1 ln x -2। সূত্র কি? সূত্র তোমরা সবাই জানো যে d dx x টু দি পাওয়ার n, দিস ইজ ইকুয়ালস টু n x টু দি পাওয়ার n -1। এই n হচ্ছে -1 যেটা সামনে চলে আসছে, আর এখানে -1 এর সাথে আরো -1 যদি করি, সূত্র বলতেছে n -1, সো -1 করলে -2 চলে আসে। ওকে, দেন আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি যে y সমান সমান ln a। আচ্ছা, এখানে কিন্তু একটু ভুল আছে, তাই না? আমি একটু কমপ্লিট করিনি লেখাটা। লেখাটা কিন্তু, আরে সরি, ডেরিভেটিভটা আগের লাইনে কমপ্লিট হয়নি। কমপ্লিট হয়নি কেন বলো তো? যেটাকে আমি মনে মনে x ধরছি সেটা যদি অ্যাকচুয়ালি x না হয়, তাহলে আমাকে কি করতে হবে, ওইটাকে আবার ডিফারেন্সিয়েট করে গুণ করতে হয়। তো আমি ln x কে মনে মনে x ধরছি, এটাকে ডিফারেন্সিয়েট করে গুণ করব, তো এখানে আসবে 1 ডিভাইডেড বাই x। ln x এর ডেরিভেটিভ হচ্ছে 1 বাই x। ওকে, তো তোমার এটাকে যদি আমি একটু সাজায় গুছায় লিখি, তাহলে জিনিসটা এরকম হয়, -1 বাই x ln x হোল স্কয়ার।
সো সম্পূর্ণটাকে যদি একটু সাজায় লিখি তাহলে চলে আসে আমার মাইনাস ln a ডিভাইডেড বাই এক্স ln x হোল স্কোয়ার, and that is your answer. ক্লিয়ার? এটা বইয়ের অঙ্ক, প্রচুরবার বোর্ডে এসেছে, সো হোপফুলি এটা সবাই বুঝতে পেরেছো। আমরা নেক্সট প্রশ্নটাতে যাই। আচ্ছা, নেক্সট প্রশ্নটা হচ্ছে গুরুমান লঘুমান নির্ণয় সংক্রান্ত একটা সমস্যা। সো গুরুমান লঘুমান নির্ণয় করতে গেলে তোমাকে কিছু স্টেপস ফলো করতে হবে, কিছু প্রসেস ফলো করতে হবে, একটা অ্যালগোরিদম ফলো করতে হবে। আমি সেখানে এটা একটু সিকোয়েন্সিয়ালি লিখে দিয়েছি। আমরা কি কি করব সেটা তোমাদেরকে একটু বলি। দেখো, আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে আমাদেরকে যে ফাংশনটা দেওয়া থাকবে সেই ফাংশনটার আমরা ফার্স্ট ডেরিভেটিভ বের করব। ঠিক আছে, কি বের করব? ফার্স্ট ডেরিভেটিভ বের করব। ঠিক আছে, এবং সেই ফার্স্ট ডেরিভেটিভটা কি করতে হবে? ইকুয়াল জিরো ধরতে হবে। ইকুয়াল জিরো ধরে আমরা সমাধান করব, সমাধান করে এক্স এর মান বের করব। এক্স এর মানটাকে হতে হবে বাস্তব। ঠিক আছে, বাস্তব মান হতে হবে। সো যদি আমরা এক্স এর একটা বাস্তব মান পাই, ফার্স্ট ডেরিভেটিভ ইকুয়ালস টু জিরোর জন্য যদি এক্স এর একটা বাস্তব মান পাই, তাহলে সেটা আমাদেরকে ইন্ডিকেট করে যে ফাংশনটার চরম মান আছে। চরম মান মানে গুরুমান লঘুমান দুটোই হতে পারে, চরম মান আছে। ঠিক আছে, আচ্ছা, এরপর আমরা কি করব? যে ভ্যালুগুলোর যদি জিরো হলো সেই ভ্যালুগুলো আমরা কি করব? সেকেন্ড ডেরিভেটিভে বসাবো। ঠিক আছে, সেকেন্ড ডেরিভেটিভে বসাবো। ঠিক আছে, এখানে দেখো কি বলছে যে সেকেন্ড ডেরিভেটিভ এইটা যদি গ্রেটার দেন জিরো হয়, মানে তুমি যে ভ্যালুটার জন্য শূন্য পাইছো এর জন্য যদি শূন্য পাও, এ তুমি সেকেন্ড ডেরিভেটিভে বসাবা। বসাইলে সেকেন্ড ডেরিভেটিভে ভ্যালু বসানোর পর যদি শূন্যের চেয়ে বড় হয়, মানে পজিটিভ ভ্যালু হয়, তাহলে আমরা বলবো কি? তাহলে আমরা বলবো লঘুমান আছে। তাহলে এক্স ইকুয়ালস টু এ তে লঘুমান বিদ্যমান। আর তুমি যদি দেখো যে লেস দেন জিরো হচ্ছে, লেস দেন জিরো হওয়া মানে হচ্ছে নেগেটিভ হওয়া। যদি নেগেটিভ হয় এর মানে হচ্ছে এক্স ইকুয়ালস টু এ তে গুরুমান আছে। ঠিক আছে, তো এটা নিয়ে আমি বেশি ডিটেলস আলোচনা করতেছি না। এখানে ইংলিশ টার্ম আমি লিখছি, কনকেভ আপ, কনকেভ ডাউন, এগুলো অ্যাকচুয়ালি আমি বিস্তারিত আলোচনা করেছি। হোপফুলি তোমরা সবাই জানো, যেহেতু এটা সিকিউ সলভিং সিরিজ, তো এখানে আমি বেশি এক্সপ্লেন করতেছি না, জাস্ট তোমাদেরকে স্টেপগুলো বলে দিচ্ছি। সো গুরুমান লঘুমান, আগে আমরা বুঝলাম যে চরম মান আছে, এবার আমরা বুঝবো যে গুরুমান বা লঘুমান আছে। এখন গুরুমান বা লঘুমান কত, সেই কত এই ভ্যালুটা পেতে গেলে তোমাকে আবার কি করতে হবে? অরিজিনাল যে ফাংশনটা আছে এই ফাংশনে বসে গুরুমান এবং লঘুমান নির্ণয় করতে হবে। সো এই স্টেপগুলো আমরা যদি ফলো করি তাহলে কিন্তু আমরা খুব ইজিলি একটা ফাংশনে গুরুমান লঘুমান নির্ণয় করতে পারবো। আচ্ছা, তাহলে দেখো আমাদের খ যে প্রশ্নটা সেটা বলছে যে দৃশ্যকল্প 1 অর্থাৎ এই যে sin x এই উদ্দীপকটার জন্য 1 প্লাস 2 sin x প্লাস 3 ইন্টু 1 মাইনাস sin x হোল স্কয়ার এই ফাংশনটার চরম মান, চরম মান মানে গুরুমান লঘুমান দুইটাই নির্ণয় করতে হবে কোন ব্যবধিতে? 0 থেকে π/2 তে। তোমরা জানো যে ত্রিকোণমিতিক ফাংশনগুলো পিরিয়ডিক হয় বা পর্যায়বৃত্তিক হয়, তাই না? অনেক ভ্যালু থাকতে পারে, অসীম সংখ্যক ভ্যালু থাকতে পারে। sin x ইকুয়ালস টু 0, x এর ভ্যালু অসীম সংখ্যক হতে পারে, বাট তোমাকে যদি আমি একটা নির্দিষ্ট ব্যবধি দিয়ে দেই, এই ব্যবধিতে কিন্তু অসীম সংখ্যক ভ্যালু থাকবে না, একটা নির্দিষ্ট সংখ্যক ভ্যালুই থাকবে। আচ্ছা, তো আমরা একটা সমাধান শুরু করি। ঠিক আছে, ফার্স্ট অফ অল আমরা শুরু করব কিভাবে? আমরা ফাংশনটা লিখব। ধরি ফাংশনটাকে আমরা ধরবো f, যেহেতু f ফাংশন আমাদের প্রশ্নে দেওয়া নেই, আমরা f অফ x ধরে নেই। f অফ x সমান সমান 1 প্লাস 2gx প্লাস 3 ইন্টু 1 মাইনাস gx হোল স্কয়ার। ঠিক আছে, দেন তুমি gx এর ভ্যালু বসাও, 1 প্লাস 2 sin x প্লাস 3 1 মাইনাস sin স্কয়ার x, 1 প্লাস 2 sin x প্লাস 1 মাইনাস sin স্কয়ার x কে তুমি আবার cos স্কয়ার x লিখতে পারো। সো এইখান থেকে তোমার চলে আসবে 3 cos স্কয়ার x। সো দিস ইজ দ্য ফাংশন। এখন মনে করো স্টেপ 1 এ কি বলছিলাম? স্টেপ 1 এ বলছিলাম যে যে ফাংশনটা দেয়া থাকবে সেইটা ইকুয়ালস টু 0 হতে হবে x এর বাস্তব মানের জন্য। তারপরে এটা ইকুয়াল 0 ধরবো, 0 ধরে সমাধান করব, x এর মান বের করব, দেখব x এর মান বাস্তব নাকি অবাস্তব। ওকে, এখন
ফার্স্ট ডেরিভেটিভ ইকুয়ালস টু 0 হলে, এটা যদি 0 হয় তাহলে তুমি লিখতে পারবা 1 প্লাস 2 sin x, 2 sin x ছিল, 2 sin x ছিল, প্লাস 3 cos স্কয়ার, সরি এটা হচ্ছে আমার ফার্স্ট ডেরিভেটিভ, তাই না? এটা তো আমার ফার্স্ট ডেরিভেটিভ বের করতে হবে, তাহলে ফার্স্ট ডেরিভেটিভ কি? দেখো আমার অরিজিনাল ফাংশনটা কি ছিল, f of x ছিল 1 প্লাস 2 sin x প্লাস 3 cos স্কয়ার x। সো এইটা ডিফারেন্সিয়েট করতে হবে আমাকে এখানে। সো 1 এটা কনস্ট্যান্ট, ডেরিভেটিভ হচ্ছে 0, 2 sin x, তো 2 sin x এর ডেরিভেটিভ হচ্ছে কি cos x প্লাস 3 cos স্কয়ার x। cos স্কয়ার x কে ডিফারেন্সিয়েট করতে গেলে আমরা আবার কি করব, এই cos x টাকে মনে মনে x ধরব। সো মনে মনে যদি x ধরি তাহলে সূত্র পড়বে x স্কয়ার, দ্যাট মিন্স 2 cos x। দেন মনে মনে কাকে x ধরছিলাম, cos x কে x ধরছিলাম, সেই cos x কে ডিফারেন্সিয়েট করে গুণ করতে হবে। cos x কে ডিফারেন্সিয়েট করে তোমার আসে মাইনাস sin x, এইটা ইকুয়ালস টু 0। এবং এখানে আমরা এটা জাস্ট একটা রাফ হিসাবে তুলছি, এটা দরকার নেই, এটা এখন আমরা সমাধান করব। সো 2 cos x মাইনাস 6 sin x ইন্টু cos x ইকুয়ালস টু 0। যদি 2 cos x কমন নাও, 2 cos x কমন নিলে থাকতেছে 1 মাইনাস 3 sin x ইকুয়ালস টু 0। সুতরাং আইদার 2 cos x equals to 0 হবে, or 1 minus 3 sin x equals to 0 হবে। তো cos x equals to 0 হলে তোমরা জানো যে cos x equals to 0 হয় কতর জন্য, cos pi by 2 এর জন্য। তো এখান থেকে আমরা পাচ্ছি x এর ভ্যালু হচ্ছে pi divided by 2। আর এখান থেকে আসলে কি পাওয়া যাচ্ছে, এখান থেকে পাওয়া যাচ্ছে sin x equals to 1 divided by 3। দেখো দুইটা ভ্যালু পাইছি আমরা, এইটা আমি বের করে দেখালাম না, কারণ তুমি যদি x এর ভ্যালু বের করো দশমিকের ভ্যালু আসবে। তো আমরা ম্যাথে অ্যাকচুয়ালি দশমিকটাকে অ্যাভয়েড করব, ঠিক আছে? যেমন ধরো √3 মানে কত, 1.73 সামথিং সামথিং সামথিং, তো দশমিকে লিখতে হবে। তো ইনস্টেড অফ দশমিকে লেখার চেয়ে তুমি যদি √3 রেখে দাও, এটা বেটার। এই জন্য আমরা করলাম কি, sin x equals to 1/3, যেহেতু আমি জানি যে এটা দশমিকে ভ্যালু আসবে, তো আমি এটাকে অ্যাভয়েড করে sin x equals to 3 রেখে দিলাম। তুমি চাইলে x equals to sin inverse 1/3 ও লিখতে পারো। আর এখানে দেখো x এর ভ্যালুটা π/2, মনে আছে আমাদেরকে কি ব্যবধি দেওয়া ছিল? আমাদেরকে যে ব্যবধিটা দেওয়া ছিল এটা দেখো 0 এর চেয়ে বড় বা সমান এবং π/2 এর চেয়ে ছোট বা সমান। সো π/2 টাকে আমরা অ্যাকসেপ্ট করছি। আচ্ছা, সো দুইটা ভ্যালু আসছে, দুইটা বাস্তব ভ্যালু আসছে। এর মানে হচ্ছে আমাদেরকে যে ফাংশনটা দিছে সেই ফাংশনটার চরম মান আছে, দ্যাট মিন্স গুরুমান বা লঘুমান আছে। এখন কততে গুরুমান আছে, কততে লঘুমান আছে, এটা কিন্তু আমরা জানি না। এই জন্য আমাদেরকে করতে হবে কি, সেকেন্ড ডেরিভেটিভ বের করতে হবে। অর্থাৎ এইটা হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ, এই যে এই ভ্যালুটা হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ, এটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে, ঠিক আছে? করে সেকেন্ড ডেরিভেটিভ বের করব। সেকেন্ড ডেরিভেটিভ বের করে আমরা একবার এই ভ্যালুটা বসাবো, যদি দেখি যে লেস দেন 0 আসছে তার মানে গুরুমান আছে, আর এই ভ্যালুটা বসাবো যদি দেখি যে গ্রেটার দেন 0 আছে তাহলে লঘুমান আছে। ওকে, সো আমরা সেকেন্ড ডেরিভেটিভ বের করি। এটা হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ, যেটা ছিল তোমার 2 cos x minus 6 sin x cos x। তাহলে সেকেন্ড ডেরিভেটিভ কি হবে, cos x এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস sin x মাইনাস 6, এখানে ইউ এবং ভি দুইটা গুণ অবস্থায় আছে, আমরা sin x এবং cos x দুইটাকে গুণ অবস্থায় ধরে ইউভি এর ফর্মুলাটা ফেলবো। ইউভি এর ফর্মুলাটা কি, ইউভি এর ফর্মুলাটা হচ্ছে ইউ কে ঠিক রেখে ভি কে ডিফারেন্সিয়েশন প্লাস ভি কে ঠিক রেখে ইউ কে ডিফারেন্সিয়েশন। তো আমরা sin x কে ঠিক রেখে একবার cos x কে ডিফারেন্সিয়েট করব, প্লাস cos x কে ঠিক রেখে sin x কে ডিফারেন্সিয়েট করব।
সো সাইন এক্স কে ঠিক রেখে কস এক্স কে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে চলে আসবে মাইনাস সাইন এক্স প্লাস কস এক্স কে ঠিক রেখে সাইন এক্স কে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে চলে আসবে কস এক্স। ওকে, তো সেকেন্ড ডেরিভেটিভটা আসতেছে মাইনাস টু সাইন এক্স মাইনাস সিক্স কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স মাইনাস টু সাইন এক্স মাইনাস সিক্স কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স। দেখো আমরা অ্যাকচুয়ালি ভ্যালু জানি কিসের, আমরা সাইন এক্স এর ভ্যালু জানি, তাই না? আমরা এক্স এর ভ্যালু জানি এবং সাইন এক্স এর ভ্যালু জানি। আমি চাচ্ছি কস এক্সটাকে সাইন এক্স এ কনভার্ট করতে। কস এক্সটাকে তুমি যদি সাইন এক্স এ কনভার্ট করো তাহলে কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ সূত্র হচ্ছে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এ। সো 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স। ওকে, এখন এই ফাংশনটাতে অর্থাৎ সেকেন্ড ডেরিভেটিভে আমরা একবার পাই বাই 2 বসাবো, একবার সাইন এক্স ইকুয়ালস টু 1/3 বসাবো। x ইকুয়ালস টু পাই বাই 2 হলে x ইকুয়ালস টু পাই বাই 2 হলে সেকেন্ড ডেরিভেটিভ অফ পাই বাই 2 এটা সমান সমান হবে মাইনাস 2 সাইন পাই বাই 2 মাইনাস 6 1 মাইনাস 2 সাইন পাই বাই 2 হোল স্কয়ার। কত আসে বলো? সাইন পাই বাই 2 মানে সাইন 90 ডিগ্রি, ভ্যালু হচ্ছে গিয়ে 1। আচ্ছা, আজান দিচ্ছে, আমরা একটু ব্রেক দিই। আচ্ছা, তো কি হলো বিষয়টা? সাইন পাই বাই 2, সাইন পাই বাই 2 এর ভ্যালু হচ্ছে কি তোমার 1, তাই না? সাইন 90 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1, সো এখান থেকে আসবে -2 এবং এখান থেকে আসবে -6 -1 সরি 1 মাইনাস এটার ভ্যালু হচ্ছে 1, 1 স্কয়ার মানে হচ্ছে 1, সো 1 2 কত হলো বলো? -1 তার সাথে -6 গুণ করলে আসবে +6, সো এটার ভ্যালু হচ্ছে গিয়ে +4, +4 অবভিয়াসলি গ্রেটার দেন 0 বা একটা পজিটিভ সংখ্যা। এবং আমরা বলছিলাম যে সেকেন্ড ডেরিভেটিভে ভ্যালু বসানোর পর যদি পজিটিভ ভ্যালু আসে তাহলে লঘুমান থাকবে, তাই না? লঘুমান থাকবে। তাহলে আমাদের কি হবে এখানে? লঘুমান থাকবে কততে? x ইকুয়ালস টু পাই বাই 2 তে। x ইকুয়ালস টু পাই বাই 2 তে লঘুমান আছে। লঘুমানটা বের করে ফেলি আমরা। লঘুমান বের করতে গেলে তোমাকে কি করতে হবে? লঘুমান বের করতে গেলে x এর ভ্যালু যে পাই বাই 2 সেটা অরিজিনাল যে ফাংশন, অরিজিনাল ফাংশনে বসাইতে হবে। তাহলে অরিজিনাল ফাংশনে আমরা বসাবো পাই বাই 2। অরিজিনাল ফাংশনটা কি ছিল? 1 প্লাস 2 cos x, তাই না? 1 প্লাস 2 cos x প্লাস 3 1 মাইনাস, দেখে নিই একটু, 1 প্লাস 2 sin x, ঠিক আছে, sin x সরি sin x। x এর জায়গায় অ্যাকচুয়ালি পাই বাই 2 বসাতে হবে, এখানে x লেখা যাবে না, x লিখবো না আমরা, x না লিখে আমরা পাই বাই 2 লিখবো, সরাসরি পাই বাই 2 লিখে দাও, পাই বাই 2 পাই বাই 2 1 প্লাস সাইন পাই বাই 2 এর ভ্যালু 1 আগেই বলছি, সো এখান থেকে আসবে 2 3 1 মাইনাস কত? ওখানে ওখানে মানে অন্য কিছু ছিল, তাই না? সাইন স্কয়ার x এর আগে ছিল না। ওকে, সো যদি না থাকে সো এখান থেকে 1 আসতেছে, দ্যাট মিন্স 3, অনলি 3, কারণ 1 মাইনাস 1 এর ভ্যালু তো অ্যাকচুয়ালি 0, সো 0 মাল্টিপ্লাইড বাই 3, 0 মাল্টিপ্লাইড বাই 3 মানে হচ্ছে কি তোমার 0, তো থাকতেছে কত? 1 প্লাস 2, তার মানে হচ্ছে কি 3, এই 3 হচ্ছে কি তোমার একটা উত্তর, ঠিক আছে? 3 হচ্ছে কি আমাদের একটা উত্তর, লঘুমানের ভ্যালু হচ্ছে 3। আচ্ছা, সিমিলার প্রসেসে আমরা হচ্ছে গিয়ে সেকেন্ড ডেরিভেটিভে
আবার সেকেন্ড ডেরিভেটিভে আমরা কি বসাবো, সাইন 1/3 বসাবো, সাইন এক্স ইকুয়ালস টু 1/3 বসাবো, তাই না? কত ছিল আমাদের ভ্যালুটা? সাইন এক্স ইকুয়ালস টু 1/3 ছিল। আচ্ছা, সাইন এক্স ইকুয়ালস টু যদি 1/3 হয় তাহলে এক্স এর ভ্যালু হবে সাইন ইনভার্স 1/3। সো আমরা এখানে সাইন ইনভার্স 1/3 বসাবো। কি ছিল সেকেন্ড ডেরিভেটিভটা মনে আছে? সেকেন্ড ডেরিভেটিভ কি ছিল? সেকেন্ড ডেরিভেটিভ ছিল -2 sin x -6 × 1 - sin স্কয়ার x। -2 sin x -2 sin x, sin x এর ভ্যালু কত বলতো? sin x এর ভ্যালু কিন্তু 1/3, যেটা তুমি সরাসরি লিখতে পারো। -2 sin x -6 × কি ছিল বলো? ছিল 6 × 1 - 2 sin স্কয়ার x। তাহলে 6 × 1 - 2 sin স্কয়ার x, sin x এর ভ্যালু হচ্ছে 1/3, তাহলে sin স্কয়ার x এর ভ্যালু হবে 1/3 হোল স্কয়ার। ওকে, সো আমরা এটা একটু ক্যালকুলেট করে দেখি কত আসতেছে। -2/3 -6 1 - 2/3 আসতেছে, 1 - 2/3 2/3 -2/3 -6 মাল্টিপ্লাইড বাই 2/9 আসতেছে, 6 মাল্টিপ্লাইড বাই 9। হোয়াট এভার, এই ভ্যালুটা যদি আমি ক্যালকুলেট করি, ভ্যালুটা ক্যালকুলেট করলে কিন্তু একটা নেগেটিভ ভ্যালু আসে, তাই না? ভ্যালুটা ক্যালকুলেট করলে একটা নেগেটিভ ভ্যালু আসে। তো তুমি এটা ক্যালকুলেট করে দেখাতে পারো, অথবা এখানে বলে দিতে পারো দিস ইজ লেস দ্যান 0। আমার শুধু জানতে হবে যে 0-র চেয়ে বড় নাকি 0-র চেয়ে ছোট, এতটুকু জানলেই আনা। এই ভ্যালুটা আমার লাগবে না, আমার দরকার গুণমান লঘুমান। তো আমি জানি যেহেতু এটা একটা নেগেটিভ ভ্যালু, লেস দ্যান 0 বলে দিলাম। লেস দ্যান 0 বলার পর আমি জানি যে যেহেতু লেস দ্যান 0 আসছে, এখানে গুণমান থাকবে। সুতরাং x ইকুয়ালস টু সাইন ইনভার্স 1/3 তে গুরুমান আছে, গুরুমান আছে। সো গুরুমানটা কত? গুরুমান পেতে গেলে তোমাকে অরিজিনাল ফাংশনে বসাইতে হবে x এর জায়গায় সাইন ইনভার্স 1/3। তো অরিজিনাল ফাংশন কি ছিল? অরিজিনাল ফাংশন ছিল 1 প্লাস 2 cos x। 2 cos x ছিল না sin x ছিল? অরিজিনাল ফাংশন ছিল 1 প্লাস 2 sin x, 1 প্লাস 2 sin x, আর ছিল 3 × 1 - sin স্কয়ার x। 1 প্লাস 2 sin x, ঠিক আছে? দেখো, তোমার সাইন ইনভার্স 1/3, ঠিক আছে? এইটা যে জিনিস, সাইন x এর ভ্যালু 1/3 একই জিনিস। তো আমরা 2 sin x, sin x এর জায়গায় সরাসরি 1/3 বসাবো। ওকে, প্লাস 3 × 1 - কি ছিল? 1 - sin স্কয়ার x। তাহলে 1 - sin স্কয়ার x অর্থাৎ 1/3 হোল স্কয়ার। এটা হিসাব নিকাশ করতে হবে। কত হয় এটা হিসাব নিকাশ করলে? 1 প্লাস 2/3, আর এখান থেকে আসতেছে আমার 1/9, 1 - 1/9, 1 - 1/9 মানে হচ্ছে 8/9। তাহলে 3 × 8, তার মানে হচ্ছে 24/9, তাই না? 24 কত আসলো? 24/9 আসছে, 24/9, তাই না? সো 24 যদি 9 হয়, তুমি যদি 3 দিয়ে কাটাকাটি করো তাহলে নিচে 3 উপরে 8, সো 8/3 এখানে আসবে 8/3। আরেকটু হিসেব নিকাশ করো, কত আসতেছে? আমি লসাগু যদি করি, লসাগু করলে আমার নিচে থাকবে 3, এটা তো আমি বুঝতে পারতেছি। নিচে থাকবে হচ্ছে কি 3, আর উপরে কত থাকবে? 8 যোগ 2 10, 10 যোগ 3 তার মানে হচ্ছে কি 13। সো 13/3, দিস উইল বি ইওর অ্যান্সার। তাহলে এভাবে আমরা গুণমান লঘুমান সংক্রান্ত যে কোনো অঙ্ক করতে পারবো, ঠিক আছে? অঙ্কগুলো তোমাদের পারা উচিত। তারপর আমি আসলে একটু এক্সপ্লেন করেই বললাম, বইয়ের অঙ্ক হোপফুলি সবাই পারো। তারপর আমি যথাসম্ভব এক্সপ্লেন করে বলছি। একটা অঙ্ক তুমি যদি বুঝো তাহলে আসলে বাকি অঙ্কগুলো তুমি পারবা।
ওকে, সো আমরা নেক্সট কোশ্চেনটা দেখি। নেক্সট কোশ্চেনটা হচ্ছে পর্যায়ক্রমিক অন্তরীকরণ সংক্রান্ত একটা সমস্যা, খুবই সহজ একটা সমস্যা। এক্স এর ভ্যালু দেওয়া আছে, আমাদেরকে এই যে এক্স স্টেটমেন্ট যেটা দিছে অর্থাৎ ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট, এটা প্রুফ করতে হবে। ওকে, সো আমরা শুরু করি। এখানে এখানে কি বলছে, এক্স এর ভ্যালু বলছে tan√2y। আমরা কাজ করব, আমরা যদি এই অবস্থায় ডিফারেন্সিয়েট করি ওই সাইডে অ্যাকচুয়ালি বেশি লোড পড়বে। ইনস্টেড অফ দ্যাট আমরা কি করব, ট্যানটাকে ইনভার্স করে এদিকে যদি নিয়ে আসি তাহলে tan ইনভার্স x এটা সমান সমান হবে √2y। পর্যায়ক্রমিক অন্তরীকরণের অঙ্ক করার সময় সবসময় মনে রাখবা যেখানেই রুট থাকবে তুমি বর্গ করে দিবা, উভয় পক্ষকে বর্গ করে দিবা, রুট থাকলে বর্গ করবা, ঠিক আছে। সো যেহেতু রুট আছে আমরা বর্গ করে দিই, tan ইনভার্স x হোল স্কয়ার ইকুয়ালস টু 2y। এরপরে ডিফারেন্সিয়েট করো, এটাকে মনে মনে x ধরো, এই tan ইনভার্স x টাকে মনে মনে x ধরো। সো এটাকে যদি মনে মনে x ধরি, x স্কয়ার ডিফারেন্সিয়েট করলে আসবে 2x। সো 2x, x মানে কত, x মানে হচ্ছে গিয়ে tan ইনভার্স x। দেন যাকে আমি x ধরছিলাম সে যেহেতু অ্যাকচুয়ালি x না, তো tan ইনভার্স x কে এগেইন ডিফারেন্সিয়েট করে গুণ করব। tan ইনভার্স x কে ডিফারেন্সিয়েট করলে হবে 1 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার, 1 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার। আচ্ছা, এইটা হয়ে গেল লেফট সাইড। রাইট সাইডে কি আছে, 2 থেকে যাবে y, y কে তুমি যদি ডিফারেন্সিয়েট করো তাহলে হবে y1, ঠিক আছে, বা dy ডিভাইডেড বাই dx, মানে y এর একবার অন্তরজ করলে তুমি পাবা y1। যেহেতু আমাদের প্রশ্নে x1 y1 এই নোটেশনটা ব্যবহার করছে, আমরা y1 লিখলাম। ওকে, দেন বোথ সাইড থেকে 2 তুমি ক্যান্সেল আউট করে দিতে পারো। 2 ক্যান্সেল আউট করার পরে দেখো আরেকটা জিনিস সবসময় মাথায় রাখবা, পর্যায়ক্রমিক অন্তরীকরণের অঙ্কে হরে যদি কোনো কিছু থাকে, যেমন হরে আছে 1 প্লাস এক্স স্কোয়ার, হরে যাই থাকবে সেটা দিয়ে আমরা উভয় পক্ষকে গুণ করে দিব, হরে কিছু রাখবো না, ঠিক আছে। 1 প্লাস এক্স স্কোয়ার দিয়ে আমি যদি উভয় পক্ষকে গুণ করে দেই তাহলে আমার হাতে থাকতেছে কি, tan ইনভার্স x ইকুয়ালস টু 1 প্লাস এক্স স্কোয়ার y1। পরবর্তী পেজে একটু লিখি, tan ইনভার্স x ইকুয়ালস টু 1 প্লাস এক্স স্কোয়ার y1। এগেইন ডিফারেন্সিয়েট করতে হবে, দুইবার ডিফারেন্সিয়েট করতে হবে, কারণ তোমার প্রমাণ যেটা আছে প্রমাণে কিন্তু তোমার y, দেখো এখানে কিন্তু কই গেল, আচ্ছা আমি কি প্রশ্নটা একটু ভুল লিখছি নাকি, ভুল লিখছি নাকি, দাঁড়াও একটা মিনিট, দাঁড়াও আমি প্রশ্নটা একটু চেক করে নিই, একটা মিনিট দাঁড়াও, প্রশ্নটা একটু চেক করে নিই। আচ্ছা দেখো প্রশ্নটা একটু ভুল ছিল অ্যাকচুয়ালি, এখানে আমি আগে y1 লিখছিলাম যেটা আমি কারেকশন করে দিয়েছি, এখানে y2 হবে আর এখানে হবে xy1। যাই হোক আমাদের অঙ্ক কোনো সমস্যা নেই, অঙ্কটা ঠিক আছে। তো আমি অঙ্কটা তোমাদেরকে শেষ করে দিই, অঙ্কটা হচ্ছে এরকম, এইটাকে আমরা আরেকবার ডিফারেন্সিয়েট করবো। সো এটাকে যদি আমি আরেকবার ডিফারেন্সিয়েট করি তাহলে হচ্ছে 1 ডিভাইডেড বাই 1 প্লাস কত এক্স স্কোয়ার ইকুয়ালস টু, এইখানে তোমার ইউভি এর ফর্মুলা পড়বে। তুমি যদি এটাকে ইউ ধরো এবং এটাকে যদি ভিউ ধরো, ইউভি এর ফর্মুলা পড়বে। ইউভি এর ফর্মুলাটা কি তোমাকে আরেকবার মনে করাই, ইউ কে ঠিক রেখে ভি কে ডিফারেন্সিয়েশন প্লাস ভি কে ঠিক রেখে ইউ কে ডিফারেন্সিয়েশন। সো আমি 1 প্লাস এক্স স্কোয়ার এটাকে ঠিক রেখে ভি অর্থাৎ y1 কে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে চলে আসবে আমার y2 প্লাস, এবার ভি কে ঠিক রেখে অর্থাৎ y1 কে ঠিক রেখে ইউ কে ডিফারেন্সিয়েশন, ইউ মানে কত, ইউ মানে হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার, এটাকে ডিফারেন্সিয়েট করলে কত আসে, 1 প্লাস এক্স স্কোয়ার কে ডিফারেন্সিয়েট করলে তোমার চলে আসবে 1 কে করলে 0 প্লাস এক্স স্কোয়ার কে করলে হচ্ছে 2x। আচ্ছা, দেন আমরা আগেও বলছি যে আমরা পর্যায়ক্রমিক অন্তরীকরণে হরে কিছু রাখবো না, হরে যদি কোনো কিছু থাকে সেটা দিয়ে উভয় পক্ষকে গুণ করবো। 1 প্লাস এক্স স্কোয়ার কে দিয়ে উভয় পক্ষে গুণ করো, করলে এখানে থাকতেছে সিম্পলি 1, 1 প্লাস এক্স স্কোয়ার দিয়ে 1 প্লাস এক্স স্কোয়ার কে গুণ করলে হবে 1 প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার y2 প্লাস 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 কি 2x ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার y1।
এটাই অ্যাকচুয়ালি প্রমাণ করতে বলছিল, ঠিক আছে? তুমি যদি এই কোশ্চেনটা আরেকবার দেখো, সো এটা অ্যাকচুয়ালি প্রমাণ করতে বলছিল, সো আমাদের প্রমাণ হয়ে গেল, প্রুভড। ওকে, সো এই ছিল তোমার ঢাকা বোর্ডের 2023 সালের অন্তরীকরণের কোশ্চেন। সিকিউটা আমরা সলভ করলাম। কেমন লাগলো তোমাদের? ভিডিওটি সমাধান করে জানাতে পারো। সরি, ভিডিওটি তোমরা শেয়ার করতে পারো, যদি ভালো লাগে তাহলে লাইক করতে পারো। আর যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাদের ফেসবুক গ্রুপে তোমরা জয়েন করতে পারো। গ্রুপের লিঙ্ক হচ্ছে প্রবর্তন.23, প্রবর্তন লিখে সার্চ দিলেই চলে আসবে। আর আমাদের ওয়েবসাইট আছে যেখানে আমাদের সকল পেইড এবং ফ্রি কোর্সগুলো দেওয়া হয়। ওয়েবসাইট অ্যাড্রেস হচ্ছে www.proborton.org। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকো সবাই। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ক্লাসে। বাই।